ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। দীঘায় আন্তর্জাতিক যোগ দিবসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ আন্তর্জাতিক যোগ দিবস। বিগত বছরগুলির মতো সারা দেশ সহ সারা বিশ্বে শরীর সচেতন মানুষজন যোগ অভ্যেস করেন এদিন। এসবের সাথে তাল মিলিয়ে এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যোগ দিবসে অংশগ্রহণ করেন। সৈকত সুন্দরী নিউ দীঘার পুলিশ হলিডে হোমঘাটের পার্কে প্রাক্তন সেনাকর্মীদের আয়োজনে এই যোগ দিবস পালন হয়। এই যোগা দিবসকে গোটা পৃথিবী ফলো করছে এবং আজকে 200-র বেশি দেশে পার্টিসিপেশন হচ্ছে এবং আজকে নতুন নয়, কয়েক বছর ধরে হচ্ছে। এর ফলে শরীরের গঠন, মনের বিকাশ এবং প্রথাগত যে ওষুধপত্রের ব্যবহার, যার পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় থাকে, সেখান থেকে মানব সমাজ অনেকটা দূরে থাকতে পারছে। সবাই আজকে স্বাস্থ্য সচেতন হয়েছে বলে দেশের গড় আয়ু 80-85 বছর হয়ে গেছে। এতে যোগাকে গোটা পৃথিবী গ্রহণ করেছে এবং সকলের উচিত আজকের দিনটা অবজার্ভ করা। সবাই কম বেশি করেন, যে যার মতো করে করেন। যোগা বলুন, ফিজিক্যাল এক্সারসাইজ বলুন, কেউ না কেউ কিছু করেন। কেউ সুইমিং, কেউ সাইক্লিং, কেউ ওয়াকিং। আমরা যেমন সুযোগ পেলে ওয়াক করি বেশি। তাই এরকম ফিজিক্যাল এক্সারসাইজ এবং যোগা এটা সবাই গ্রহণ করেছে। আজকে আমরা এখানে সৈকত নগরী এক্স সার্ভিসম্যান সেল বিজেপির যারা আছেন, অবসরপ্রাপ্ত সামরিক এবং আধা সামরিক কর্মী যারা, তারা এটা অর্গানাইজ করেছেন। প্রায় 100 জন মতো তাদের মেম্বার্স পার্টিসিপেট করেছেন। আমি গত বছর অ্যাটেন্ড করেছিলাম ওল্ড দীঘাতে, আজকে নিউ দীঘাতে অ্যাটেন্ড করলাম। ছোট্ট এবং খুব মিনিংফুল অকেশন, যে মানুষ গ্রহণ করে নিয়েছে, এটা মানুষ গ্রহণ করে নিয়েছে এবং পৃথিবী ফলো করছে, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। থ্যাঙ্কস টু নরেন্দ্র মোদীজি। তিনি স্বচ্ছ ভারত থেকে যোগ দিবস অনেক কিছু সমাজ সংস্কারের কাজ করেছেন। আমরা সেটাকে অনেকেই গ্রহণ করেছি। যারা এখনও গ্রহণ করেননি, যারা ভাতা ভর্তুকিতে আটকে আছেন, ধর্মান্ধতাতে আটকে আছেন, সংকীর্ণ সাম্প্রদায়িকতার আবর্তে আটকে আছেন, তাদেরকে বলবো এগুলো থেকে বেরিয়ে এসে ভারতীয় হন। ভারতীয় হন, দেশের প্রধানমন্ত্রীকে ফলো করুন। ভালো জিনিস যদি কেউ গ্রহণ করে, খারাপ কিছু নয় তো। রাজ্য সরকার মানে জনগণের সরকার, কেন্দ্রীয় সরকার মানে জনগণের সরকার। একটা পার্টি সিস্টেমে তৈরি হয়। কারণ আমি যে নন্দীগ্রামের এমএলএ, আমি ভোটের সময় একটা পার্টির এমএলএ ছিলাম। এখন সমগ্র নন্দীগ্রামের জনগণের এমএলএ। শুভেন্দু অধিকারী যাদের ভোট পেয়ে এমপি হয়েছেন, তাদেরও এমপি, ওনাকে যারা ভোট দেননি তাদেরও এমপি। তো স্বাভাবিকভাবে এই বোধ বুদ্ধি ওটা ভারতবর্ষের সব রাজ্যের আছে। আমাদের এই রাজ্যে এই বোধ বুদ্ধির অভাব এখনও আছে। এটা যদি কাটে ভালো। পাশের রাজ্য উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। 4 বারের এমএলএ মোহন মাঝি, একেবারে প্রান্তিক মানুষ, তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তিনি কিভাবে 20 বছর মুখ্যমন্ত্রী থাকা নবীন পট্টনায়কজিকে সম্মান দিয়েছেন, তার কাছ থেকে গিয়ে পরামর্শ নিচ্ছেন, তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত করিয়েছেন। উড়িষ্যা আমাদের হাফ, আমরা 42টা লোকসভা, উড়িষ্যা 21টা লোকসভা। তো উড়িষ্যাকে দেখে বাংলাকে শেখাও না, উই আর নেক্সট ডোর নেবার। এবং আপনারা ইতিহাসটা জানেন না, এই যে মেদিনীপুর জেলা, মানে অবিভক্ত মেদিনীপুর জেলা, আর ওদিকে বালাসোর, এটা আগে নাম ছিল দণ্ডভুক্তি জেলা। আমরা সব উড়িষ্যার ছিলাম, পরে ভাগ হয়ে গেছে। ওই পোর্শনটা বালাসোর, জলেশ্বর, ভোগরাই, ওটা উড়িষ্যায় গেছে। আর ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি, দীঘা, আমরা তখন অবিভক্ত মেদিনীপুরে গেছিলাম। পরে প্রশাসনিক কারণে 3 মেদিনীপুরে বিভক্ত হয়েছে। তা আমাদের এখানে ফুড কালচার, পখল, পান্তা, এ সবচেয়ে বড় এখানে আমাদের সুস্বাদু এবং প্রিয় খাদ্য। গুন্ডি পান, দোক্তা পান, উভয়ের আমাদের আছে। তারপর তো জয় জগন্নাথ।